নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সামনে আসছে ক্রিসমাস, এখন কেকেরই সময়। তো সেজন্যে আমি আজকে বানিয়ে নিলাম ডিম ছাড়া ময়দা ছাড়া কেক, আর রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। সেজন্যে 2 কাপ সুজি আমি ভালো করে গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। আর এখন একটা বাটিতে 1/2 কাপ ভেজিটেবল অয়েল, 1/2 কাপ টক দই আর 1 কাপ চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর চিনিটা গলে গেলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। আর তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। সমস্তটা ভালো করে গুলে নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত মিশিয়ে যাব যতক্ষণ না সমস্ত চিনি গলে যায়। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা মিক্স করে নেওয়ার পরে আমি যে সুজিটা ফাইন পাউডার করে রেখেছিলাম সেইটার থেকে অল্প একটুখানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একেবারে সমস্তটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে লাম্প হয়ে যাবে, কেকটা ভালো হবে না। তো অল্প অল্প করে দিতে হবে আর মিক্স করতে হবে। এইভাবে করে সমস্ত সুজিটা আমি মিশিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ বলেছি তত পরিমাণ লিকুইডের জন্য 2 কাপ সুজি লাগবে। আর এখন এটাকে আমি ঢেকে 20 মিনিট রেখে দেবো যাতে সুজিটা একটু ফুলে যায়। তো দেখুন 20 মিনিট পরে ঢাকনা খুলেছি আর সুজিটা বেশ খানিকটা ফুলেও গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চা চামচ বেকিং পাউডার। আমার চামচটা 1/2 টিস্পুন, সেজন্য আমি 4 বার দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং সোডা। যেহেতু এখানে কোনো ডিম ব্যবহার করতে হচ্ছে না, সেই জন্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই দিতে হবে। আর ডিম দিলে তখন কিন্তু বেকিং সোডাটা না দিলেও হয়। সমস্ত ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি আর কাজু বাদাম আর আমন্ডের মিক্সচার করে রেখেছিলাম সেইটা। এতে করে বেশ একটা ফ্রুটি ফ্লেভার আসবে। আপনি চাইলে এই জায়গায় আপনারা একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন, কিন্তু আমি টুটি ফ্রুটি দিলাম, এখানেই এসেন্স আছে বলে আর আলাদা করে এসেন্স দিলাম না। আর এখন একটা কেক টিনে আগের থেকেই অয়েল ব্রাশ করে ময়দা ডাস্ট করে রেখেছিলাম, তার মধ্যে ব্যাটার খানিকটা ঢেলে নিলাম। আর একটু ট্যাপ করে নেব যাতে করে কোনো এয়ার বাবল না থাকে। ওপরে আবার টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো ফলের টুকরো, বাদাম নিজেদের ইচ্ছা মতো দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এখন একটা ফ্রাই প্যান আমি গরম করতে দিয়েছিলাম। লো মিডিয়াম হিটে ফ্রাই প্যানের ওপরে কেক টিনটা রেখে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট বেক হতে দেব। আমার ব্যাটার আর একটু বেশি ছিল, সেইটা আমি অন্য একটা কেক টিনে ঢেলে নিয়েছি। আর এখন ইচ্ছা মতো সাজিয়ে নেব। বাদাম আর টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। ওভেনে বেক করব এটা, সেজন্য আমি আমার ওটিজিটা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়েছি। আর সেখানে আমি ওটা 30 মিনিট থেকে 35 মিনিট বেক করে নেব। তো ওটিজিটা আমার আগে বেক হয়ে গেছে। আর এখন দেখুন ছুরি দিয়ে দেখা যাচ্ছে যে একদম সব ক্লিন বেরিয়ে আসছে, কোনো কিছু লাগছে না, তার মানে এটা রেডি হয়ে গেছে কেকটা। আর ফ্রাইং প্যানের যে কেকটা সেটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কিন্তু দুটো দেখতে একটু আলাদা আলাদা হয়েছে। এখন আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকগুলো ডিমোল্ড করে নেব। এর জন্য ধারটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে ডিমোল্ড করে নেব। আর আপনারা যদি অন্য কোনো কেকের রেসিপি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলে কেক অ্যান্ড বেকিং আইটেমস বলে যে প্লে লিস্ট আছে তার মধ্যে অনেক রকমের কেকের রেসিপি আছে। লিঙ্ক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সমস্ত ধরনের কেক সেখানে দেওয়া আছে। তো দেখুন বলতে বলতে আমি কেকটা কেটে নিলাম। আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আর এই একইভাবে যেটা আমি ফ্রাইং প্যানে তৈরি করেছিলাম সেই কেকটাও আমি ডিমোল্ড করে নেব। আর এই কেকটা কিন্তু দেখতে একটু আলাদা হয়েছে, দেখতেই পাচ্ছেন।
তো এখন আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন। বাড়িতে যদি ওভেন নাও থাকে, ময়দা নাও খেতে চান, তাহলেও এই কেকটা কিন্তু আপনারা বানাতে পারবেন। আর ভবিষ্যতে আমি আরও অনেক অন্যান্য রকমের কেক এই চ্যানেলে আপলোড করব। তাই আপনারা যারা কেক বানাতে চান বা বানাতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।